তো সর্বর্ণ হচ্ছে না, তাই আমরা এখানে এ বসাবো। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। প্রিয় স্টুডেন্ট, এখানে দেখেন হি অ্যাপিয়ার্স টু বি এ অনেস্ট ম্যান। এখানে এ হওয়ার এ দেওয়া রাখছে, কিন্তু বেসিক্যালি এটা এ হবে না, কারণ অনেস্টটা এইসের মতো উচ্চারিত হচ্ছে না। যেহেতু এটা সর্বর্ণের মতো উচ্চারিত হচ্ছে না, সুতরাং এখানে এইচটা হচ্ছে অনেস্ট সর্বর্ণের মতো উচ্চারিত হচ্ছে, সুতরাং স্বরে যেহেতু আছে, তার মানে আমরা এখানে অনায়াসে অ্যান ব্যবহার করব, এ না বসে অ্যান ব্যবহৃত হবে। প্রিয় স্টুডেন্ট, আশা করি আমার কথাগুলো তোমরা সবাই বুঝতে পারছো। অর্থাৎ আমাদের যদি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে আর্টিকেল আসে, এটা রুলসের থেকে সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে উচ্চারণ যদি স্বরবর্ণ হয় অ্যান বসবে, আর উচ্চারণ যদি স্বরবর্ণ না হয় সেক্ষেত্রে এ বসবে। এখানে কিছু আরও উদাহরণ দিয়ে রাখছি। এখানে উদাহরণ আছে এমসিএ এর এতে এ আসছে, যেহেতু এ আসবে সুতরাং আমরা এর আগে অবশ্যই অ্যান বসাবো। এমপি যেহেতু এ আসছে, এর আগে অ্যান বসাবো। এইচআইভি যেহেতু এ আসছে, যেহেতু সর্বর্ণ অ্যান বসাবো। এমএসসি যেহেতু এ আসছে, এখানে আমরা অ্যান বসাবো। এফএম যেহেতু এ আসছে, এখানে আমরা অ্যান বসাবো। কিছু কথা বা কিছু শর্ত মনে রাখতে হবে। MNLFXR এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এন বসাবো যদি এ দেওয়ার উচ্চারিত হয়। প্রিয় স্টুডেন্ট, আমি আশা করি আমার এ এবং এনের ব্যবহারটা সবারই ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সকল স্টুডেন্টকে। নেক্সট পার্টে আমি দির ব্যবহার বলে দিচ্ছি। বলো প্রিয় স্টুডেন্ট, এখানে আমাদের দির ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে, কেননা আমি দুইটা উদাহরণ দিয়ে রাখছি। সে উদাহরণ হচ্ছে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ দ্য বুক। এখানে মোট কথা দুইটা আর্টিকেলে ঠিক আছে। যদি কোনো নির্দিষ্ট করে বইকে বোঝায় বা নির্দিষ্ট করে কাউকে বোঝায় তাহলে দি হবে, আর নির্দিষ্ট সারা যদি বই বোঝায় তাহলে